আজকে আমরা ইউনিট 4 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 অধ্যায় 4 লেসন 4 পার্ট 4। পার্টের নাম হলো সে দ্য মিডল সাউন্ডস আ অ্যান্ড আ। দেখো, সে দ্য মিডল সাউন্ডস মানে মাঝের ধ্বনিগুলি বলো। এ দিয়ে এই যে কুলন দিয়ে আছে এটা দিয়ে আ বোঝায়, এন্ড মানে এবং, ভি উল্টো ভি দিয়ে বোঝায় আ। ওকে, এইটা দীর্ঘ বোঝায় আর এটা বোঝায় শর্ট মানে সংক্ষিপ্ত। এ লোক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস, তাকাও শুনো এবং শব্দগুলি বলো। কার্ট মানে ঝড়ি, হার্ট মানে হৃদয়, তারপরে বার্ড মানে বাউল, তারপরে কার্ড মানে কার্ড। ওকে, এখানে CART কার্ড আ এখানে আ উচ্চারণটা দীর্ঘ হয়েছে, মানে এই উচ্চারণটা হয়েছে। তারপরে হার্ট আর্ট আ এর উচ্চারণটা দীর্ঘ হয়েছে। এখানে বার্ড আ এর উচ্চারণটা দীর্ঘ হয়েছে। কার্ড আ এর উচ্চারণটা দীর্ঘ হয়েছে, ARD। ওকে, তারপরে বি লিসেন শুনো, এন্ড এবং সে দ্য ওয়ার্ডস ইন অ্যাবোভ মানে অ্যাবোভ মানে উপরের এর শব্দগুলি শুনো। এন্ড এবং দেয়ার মিডিল সাউন্ডস তাদের মাঝের ধ্বনিগুলো ই আর এগুলো হলো মাঝের ধ্বনি। ওকে, ফাইনালি সর্বশেষ সে দ্য ওয়ার্ডস এগেইন, তারপরে শব্দগুলি আবার বলো। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, টি মানে টিচার বোঝানো হয়েছে আর এস মানে স্টুডেন্টস বোঝানো হয়েছে। শিক্ষক বলছে কার্ড, তখন স্টুডেন্টরাও টিচারের সাথে বলবে কার্ড। তখন টিচার বলছে স্টুডেন্টরা বলবে তখন টিচার বলছে কার্ড, স্টুডেন্টসরাও বলবে কার্ড। টিচার বলছে সে দ্য মিডিল সাউন্ডস ইন হার্ট, তখন মানে মাঝের শব্দগুলি বলো হার্ট। প্রথম স্টুডেন্ট বলবে হার্ট, এই যে এই এর উচ্চারণটা বলবে, মানে হার্ট এর মাঝের শব্দটা বলার জন্য বলছে। এইটা দীর্ঘ, তাই এই যে এই উচ্চারণটা হবে। আর যদি ওইটা সংক্ষিপ্ত হইতো তাহলে এই উচ্চারণটা হইতো। তো এখন স্টুডেন্টরা এই বলবে। ওকে, এই দীর্ঘ স্বরটা। কন্টিনিউ মানে চালিয়ে যাও, মানে এটা এইরকম চালিয়ে যাওয়ার জন্য বলছে। সি লোক তাকাও, লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো দ্য ওয়ার্ডস শব্দগুলি। এখন দেখো, কাঠ মানে কাটা, হাট মানে কুড়ে ঘর, বার্ড মানে মুকুল বা কুড়ি, তারপরে হাঁস মানে চুপ থাকা বা শান্ত থাকা। এখানে দেখো CUT কাট কা কিন্তু সংক্ষিপ্ত হয়েছে, এই যে তাই এই উচ্চারণটা হবে, এই উচ্চারণটা কাট। যেমন হাট মানে কুড়ে ঘর, হাট উচ্চারণটা সংক্ষিপ্ত হয়েছে, বাট এইখানে কিন্তু দীর্ঘ হয়েছিল। এখানে বাড বা উচ্চারণটা সংক্ষিপ্ত হয়েছে বাড। তারপরে হাঁস ওকে, এইখানে সংক্ষিপ্ত হয়েছে। তারপরে সে দ্য মিডিল সাউন্ডস মাঝের ধ্বনিগুলি বলো অ্যান্ড ওকে। ডি লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দ্য ওয়ার্ডস শব্দগুলি উইথ দেয়ার মিডিল সাউন্ডস তাদের মাঝের শব্দের সাথে বা ধ্বনির সাথে। ভি উল্টো ভি মানে শর্ট বোঝানো হয়েছে, শর্ট মানে সংক্ষিপ্ত বোঝানো হয়েছে। যেমন ধরো বার্ড, এর মাঝের ধ্বনি হলো এইটা সংক্ষিপ্তভাবে হয়েছে বার্ড ওকে, সংক্ষিপ্ত। এটা টিচার বলছে, সাথে স্টুডেন্টরাও বলবে। এই যে বার্ড স্টুডেন্টরা, টিচার বলছে কাট, তখন স্টুডেন্টরাও বলছে কাট অর কি ওকে, এটা সংক্ষিপ্ত কাট কাট ওকে। কন্টিনিউ মানে চালিয়ে যাও। লোক লিসেন অ্যান্ড সে তাকাও শুনো এবং বলো। দ্য বার্ড
সিংস মানে বাউল গান গায়। এখানে বার্ড কিন্তু এটা সংক্ষিপ্ত। দ্য ফ্লাওয়ার্স ইজ ইন বার্ড মানে এই যে ফুলটি এখনো মুকুলে বা কুড়িতে। দ্য কাট হিজ ফিঙ্গার ইন বেড মানে এই যে আঙুল কাটা খারাপ, তার আঙুল কাটা খারাপ। ওকে, দে লিভস ইন এ হাট তারা কই একটা কুড়ে করে বাস করে। হাট হাট। ওকে, এর উচ্চারণ কিন্তু সংক্ষিপ্ত। শো মি ইয়োর কার্ড। ওকে, এই যে কার্ড এটা কিন্তু দীর্ঘ স্বর। আচ্ছা সরি, আমি এটা সংক্ষিপ্ত বলছিলাম কিন্তু এটা দীর্ঘ স্বর হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এফ, লিসেন টু ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস মানে ইচ মানে প্রত্যেক, ওকে, আর পেয়ার্স মানে জোড়া, মানে প্রত্যেকটা জোড়া শব্দের কি করো শোনো। রাইট এস সেম ইফ দ্য মিডিল সাউন্ডস অফ পেয়ার আর দ্য সেম যদি মাঝের ধ্বনি একই হয় তাহলে সেম কি লিখবা? এস লেখা। যদি মাঝের ধ্বনি যেমন ধরো কোনটা এখানে এইটা বান, দেখো মাঝের ধ্বনি কিন্তু সেম, যদি মাঝের ধ্বনি সেম হয় তাহলে কি বসাবা? মাঝের ধ্বনি সেম হলে এস লিখবা। এই যে এইটা মাঝের ধ্বনি সেম তাহলে এস লিখবা। ওকে, আর তারপর বলছে রাইট ডি ডিফারেন্ট ইজ দ্য মিডিল সাউন্ডস অফ দ্য পেয়ার আর ডিফারেন্ট যদি একই জোড়া দুইটার মাঝের ধ্বনি ভিন্ন হয় তাহলে কি লিখবা? ডিফারেন্টের জায়গায় ডি লিখবা। যেমন ধরো হার্ট, এখানে দেওয়া আছে হার্টে এ আর এখানে ইউ, দেখো মাঝের ধ্বনি কিন্তু ভিন্ন, এটা কিন্তু দীর্ঘ হয়, এর উচ্চারণ দীর্ঘ হয়। হার্ট আর এটা হার্ট আর হার্ট। ওকে, দীর্ঘ তাই ডিফারেন্ট হলে ডি লিখবা। যেমন ধর কার্ট এটা কিন্তু দীর্ঘ, এটা সংক্ষিপ্ত, এটা দীর্ঘ। কার্ট। ওকে, এটা সংক্ষিপ্ত, এটা দীর্ঘ। মাঝের ধ্বনি কি হবে? মাঝের ধ্বনি হবে, এটা সংক্ষিপ্ত ভিন্ন হলে কি হবে? ডি হবে। যেমন ধরো জগ দুইটা কিন্তু সংক্ষিপ্ত, দুইটা একই হলে কি হবে? সেম হবে, সেমের জায়গায় এস দেব। তারপর বার্ড এটা কিন্তু দীর্ঘ, এটা সংক্ষিপ্ত, দুইটা ভিন্ন হলে কি লিখবা? ডি লিখবা। আবার বোঝাই, এটা কিন্তু দীর্ঘ, এটা কিন্তু সংক্ষিপ্ত, তাই দুইটা ভিন্ন হয়েছে তাই ডি হবে। বান দুইটা মাঝের ধ্বনি কি? ইউ দুইটা কিন্তু সেম হলে এস হবে। কার্ট দুইটা কিন্তু ভিন্ন তাই ডিফারেন্টের জায়গায় ডি লিখবো। এই মাঝের ধ্বনি দেখো, এটা মাঝের ধ্বনি দেখো একই। জগ দুইটা একই মানে সংক্ষিপ্ত স্বর। ওকে, তাই আমরা এস লিখব। আচ্ছা, তারপরে বার্ন মানে ওই যে শস্য আকার ঘর, আর এইটা কিন্তু দীর্ঘ আর এটা কিন্তু সংক্ষিপ্ত, দুইটা কিন্তু ভিন্ন হলে কি হবে? ডি হবে। ওকে, তারপরে জি, লিসেন শোনো, দেন রাইট দ্য ওয়ার্ডস তারপরে শব্দগুলি লেখো। ইউ হেয়ার তোমার শোনা। ফাইনালি সর্বশেষ সে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ রিটেন শব্দগুলি বলো তুমি লিখেছ, যা তুমি লিখেছ। আচ্ছা, হার্ট এটা কি? হার্ট মানে কুড়ে ঘর, কার্ট মানে ঝুড়ি, জগ মানে জগ। তারপরে বার্ড মানে পাখি, টব মানে কি? টব আর হার্ট মানে হৃদয়। তারপরে নাট মানে বাদাম। তো তারপরে বলছে, আচ্ছা এখানে দেখো এটা হবে সংক্ষিপ্ত সাউন্ড, আর এটা হবে দীর্ঘ সাউন্ড, এটা হবে সংক্ষিপ্ত সাউন্ড। জগ এটা বার্ড, এটা হবে দীর্ঘ সাউন্ড। টব এটা হবে সংক্ষিপ্ত। তারপরে হার্ট এটা হবে দীর্ঘ সাউন্ড।
নাট, এটা হবে সংক্ষিপ্ত সাউন্ড। লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। 1. Listen and clap your hands for the word that has the middle sound A and A. মানে শুনো এবং তোমার হাত তালি দাও যে মাঝের ধ্বনি উচ্চারণ কী হবে, আ এবং আ এর মতো। ওকে, স্টার্ট, স্টার্ট। ওকে, এটা হলো স্টার্ট মানে শুরু করা। তারপরে পার্ট, আ, এই যে স্টার্ট, আ, স্টা, আ, আসে না উচ্চারণে, এই জন্য এই যে এইটা হবে পার্ট, পার্ট। ওকে, পার্ট অংশ। আচ্ছা, নাট, বাদাম, নাট, এটা কিন্তু সংক্ষিপ্ত, এই যে এইটা, এই উচ্চারণটা আসবে এইটা, নাট। তারপরে কাট, কাট এটা সংক্ষিপ্ত, এই উচ্চারণটা আসবে সংক্ষিপ্ত। তারপরে শার্ট, ফার, আচ্ছা শার্ট, এটা এই উচ্চারণটা আসবে ফার, ফা, আ আসে, এই উচ্চারণটা আসবে মার্ট, 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 এই উচ্চারণটা আসবে মানে দীর্ঘ, এটা মার্ট দীর্ঘ। তারপরে কার্ট, এটা দীর্ঘ, তাই এই উচ্চারণটা আসবে। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।